হ্যালো মাই ডি স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর চ্যাপ্টার 1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষের দিকে 1.5-এর আমরা আগের ভিডিওতে 1 নম্বর এবং 2 নম্বর দাগের অঙ্কগুলো করেছিলাম। ওকে, তো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 3, 4, 5, 6, 7 এই কয়টি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 3 নম্বর দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলেছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নম্বর অঙ্কটা দেওয়া হচ্ছে 4,2, তাই না? তো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোনো দ্বিঘাত সমীকরণের যদি দুটো বীজ দেওয়া থাকে তাহলে আমরা সেই দুটো বীজ দ্বারা কীভাবে আমরা সমীকরণটি গঠন করতে পারি, তাই না? এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তো আরও একবার তোমাদেরকে রিমাইন্ড করে দিই। কী বলতো, ধরা যাক কোনো একটা দ্বিঘাত সমীকরণে, কী বললাম, ধরা যাক কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুটা বীজ দেওয়া রয়েছে, একটা কি আলফা আর একটা কি বলতো বিটা। এটা কি সেই বীজ দুটা? তাহলে কোনো যদি দ্বিঘাত সমীকরণের দুটা বীজ যদি দেওয়া থাকে আলফা এবং বিটা, তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। ওকে, তাহলে কী বললাম, কোনো দ্বিঘাত সমীকরণের যদি দুটো বীজ দেওয়া থাকে আলফা কমা বিটা, তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। মানে কি বলতো, এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি মানে কি যোগফল সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। কী বলতো, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি 0। এটি কি সমীকরণটা? তাহলে বুঝতে পারলাম কোনো যদি দ্বিঘাত সমীকরণ দুটো যদি বীজ দেওয়া থাকে আলফা বিটা, তাহলে সমীকরণটা হবে এটা এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ওকে, তো আমাকে এখানে কি দেওয়া রয়েছে? 1 নম্বর অঙ্কটা দেওয়া রয়েছে দুটা বীজ দেওয়া রয়েছে 4,2, তাহলে দ্বিঘাত সমীকরণটা কি হবে, তাই না? তো 1 নম্বর অঙ্কটা তাহলে কী বলো তো, বীজ দুটির দ্বিঘাত সমীকরণের বীজ দুটি দেওয়া রয়েছে কত? 4,2। তাহলে আমরা অঙ্কটা কীভাবে করবো? তাহলে করবো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হলো কত হলো তো? 4,2। এটা দেওয়া রয়েছে। অতএব নির্ণয় সমীকরণ, তাই না? নির্ণয় কী হলো তো? সমীকরণ। তাহলে কত হবে? আমরা জানি কি এক্স স্কোয়ার, তাহলে এখানে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস রয়েছে সূত্রের মাইনাস, এবার কি বীজদ্বয়ের সমষ্টি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে কি যোগফল। বীজদ্বয় কত দেওয়া রয়েছে? একটা 4 আর একটা 2, সমষ্টি মানে কি যোগ। তাহলে আমরা 4 আর 2 কী করবো? যোগ করব। তাহলে এখানে কি হবে? 4 + 2 ইন্টু এক্স রয়েছে ইন্টু এক্স প্লাস রয়েছে প্লাস, এবার কি বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয় কত রয়েছে? একটা 4 আর একটা 2, তাহলে 4 আর 2 কী করবো? গুণ, মানে কি 4 × 2 ইকুয়াল টু কী হবে? 0, তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 2 যোগ করলে কত হয়? 6, তাহলে এখানে কত হবে? 6x প্লাস রয়েছে প্লাস 4 2 কত? 8, তাহলে ইকুয়াল টু 0। এটি হবে সমীকরণটা। তাহলে নির্ণয় সমীকরণটা কোনটা হলো? এটা। যদি দুটো বীজ দেওয়া থাকে একটা 4 আর একটা 2, তাহলে সমীকরণ কোনটা হবে? এটা। অতএব এটি নির্ণয় সমীকরণ। ওকে, অতএব এটি কী বলতো? নির্ণয় সমীকরণ। এটি হবে আনসার। ওকে, তো স্টুডেন্টস, তারপরে অঙ্কটা দেখে নেবো। তো স্টুডেন্টস, এখানে 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেওয়া রয়েছে বীজ দুটা, একটা -4 আর একটা -3 দেওয়া রয়েছে, তাই না? তো এটা কত? 3 এর 2 কত রয়েছে? -4, -3 দেওয়া রয়েছে, -4, -3, এটা বীজ দুটার দেওয়া রয়েছে, তাই না? তাহলে কী বলতো, আমরা লিখব দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো একটা কত রয়েছে? -4 আর একটা কত? -3। তো এখানে কত লিখব? -4, -3। তাহলে আমাকে কি এখানে নির্ণয় করতে বলছে? সমীকরণটা। তো অতএব কী বলতো, সমীকরণটি হলো
তাহলে কত হলো তো এক্স স্কোয়ার মাইনাস কী দেওয়া রয়েছে সূত্রে বীজদ্বয়ের সমষ্টি। তাহলে বীজদ্বয় কত দেওয়া রয়েছে একটা -4 আর একটা কত -3 দেওয়া রয়েছে। তাহলে ব্র্যাকেট বীজদ্বয়ের সমষ্টি -4 প্লাস তাহলে কত -3, তাই তো। এবার কি রয়েছে এক্স রয়েছে, তাহলে এখানে এক্স প্লাস রয়েছে প্লাস। এবার কি বলেছে বীজদ্বয় গুণফল মানে -4 -3 কী করতে হবে গুণ করতে হবে। তাহলে এখানে -4 ইন্টু তাহলে কত -3 ইকুয়াল টু কত হবে 0 হবে, তাই তো অবশ্যই। তাহলে দেখো এবার কী হয় এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 4 ব্র্যাকেট যদি আমি তুলে দিই তাহলে -4 প্লাসে মাইনাসে মাইনাস তাহলে কত হবে এখানে 3 হবে। এক্স রয়েছে এক্স প্লাস রয়েছে প্লাস, ওকে। এই মাইনাসে মাইনাসে গুণ করলে কত হয় প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস, তাই 3 4 কত হয় 12 ইকুয়াল টু কত হবে 0, তাই না। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস তাহলে -4 আর -3 যোগ করলে কত -7 মাইনাস কত হয় 7, তাহলে এখানে কত হয় -7 এক্স রয়েছে এক্স প্লাস 12 ইকুয়াল টু কত 0, তাই মাইনাসে মাইনাসে কত হয় প্লাস হবে। বা তাহলে এক্স স্কোয়ার প্লাস কত 7x প্লাস 12 ইকুয়াল টু কত 0। এটি কী হলো তো নির্ণয় সমীকরণটা। তাহলে যদি দুটা বীজ হয় -4 আর একটা যদি -3 হয় তাহলে সমীকরণটা হবে কোনটা এটা এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু কী 0 হবে, ওকে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর 3 নম্বরটা দেখে নেবো। এরপর 3 নম্বরটা দেওয়া রয়েছে -4, 3 দেওয়া রয়েছে, ওকে। 3 নম্বরটা কত দেওয়া রয়েছে -4, 3। তো সেম টু সেম প্রসেসে করবো, তাই না। লিখবো কী হলো তো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো কত দেওয়া রয়েছে -4, 3 দেওয়া রয়েছে। তাহলে অতএব নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হলো দ্বিঘাত সমীকরণটি হলো তাহলে এখন কত হলো তো এক্স স্কোয়ার মাইনাস সেম সূত্র বীজদ্বয়ের কি সমষ্টি, তাহলে বীজদ্বয় কত রয়েছে -4, 3 দেওয়া রয়েছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি তাহলে -4 প্লাস তাহলে কী হবে 3 হবে, তাই তো। এক্স রয়েছে এক্স প্লাস রয়েছে প্লাস, ওকে। এবার কি বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয় কত দেওয়া রয়েছে একটা -4 আর একটা 3 দেওয়া রয়েছে। তাহলে -4 ইন্টু তাহলে কত হবে 3 হবে ইকুয়াল টু কত 0, ওকে অবশ্যই। এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস রয়েছে -4 প্লাস 3 রয়েছে প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লজ এক্স রয়েছে এক্স, তাহলে প্লাসে মাইনাসে কী হয় এখানে এই প্লাসে মাইনাসে মাইনাস, তাই 3 4 কত হয় 12 ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু 0 রয়েছে 0, ওকে। তাহলে এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, দেখো তাহলে এখানে কি রয়েছে -4 প্লাস 3 দেওয়া রয়েছে। তাহলে 4-এর থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কত 1, তাহলে কত এখন -1, এই মাইনাসে মাইনাসে কত হবে +1, তাহলে একে এক্সকে গুণ করলে কত এক্সই হবে। তাহলে এখানে এক্স -12 রয়েছে -12 ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে 0, ওকে। তাহলে দেখো কোনো যে দ্বিঘাত সমীকরণ দুটা বীজ -4 3 হয় তাহলে সমীকরণটা কোনটা হবে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স -12 ইকুয়াল টু 0, ওকে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর লাস্টে যেটা রয়েছে 4 নম্বর সেটা দেখবো। তো স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বরটা দেওয়া রয়েছে 5, -3 দেওয়া রয়েছে, ওকে। কত নম্বর 4 নম্বর কত রয়েছে 5, -3। তো সেম টু সেম প্রসেসে করবো, কী লিখবো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি হলো একটা কত দেওয়া রয়েছে 5, -3। অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হলো তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি বীজদ্বয় কত রয়েছে একটা 5, -3
তাহলে এখানে কত হবে 5 প্লাস -3, তাই তো। এক্স দেওয়া রয়েছে, এক্স প্লাস রয়েছে প্লাস বীজদ্বয়ের গুণফল, তাহলে বীজদ্বয়ের কত দেওয়া রয়েছে একটা 5, -3 দেওয়া রয়েছে, তাহলে 5 ইন্টু -3 ইকুয়াল টু তাহলে কী হবে 0। ওকে, অবশ্যই এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, দেখো মাইনাস 5 রয়েছে 5, তাই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কত হবে 3, এক্স রয়েছে এক্স, এই প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 কত হয় 15 ইকুয়াল টু 0 রয়েছে 0। এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার মাইনাস রয়েছে, দেখো মাইনাস 5 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে কত 2, তাহলে কত +2 দিয়ে যদি আমি এক্সে গুণ করে 2x, তাই +2x প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, তাহলে এখানে কত হবে 2x মাইনাস রয়েছে মাইনাস 15 রয়েছে 15 ইকুয়াল টু 0 রয়েছে 0। ওকে, তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের দুটা বীজ যদি একটা 5 বা -3 হয় তাহলে সমীকরণটা কী হবে, এটা x² - 2x - 15 ইকুয়াল টু কি 0। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, একদম ইজি অঙ্ক, জাস্ট তোমার এই সূত্রটা রিমাইন্ড করবে, অর্থাৎ মনে রাখবা x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, অর্থাৎ তোমরা এটা মনে রাখতে পারো x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। তোমরা যে কোনো একটা মনে রাখবা, তাহলে কী বলতো এই সমীকরণটা তোমরা নির্ণয় করতে পারবা। ওকে, তাহলে যদি আমরা আরেকবার মনে করে দিই তোমাদেরকে, যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুটা যদি বীজ দেওয়া থাকে আলফা এবং বিটা, তাহলে সমীকরণটা হবে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। ওকে, এই সূত্রটা তোমরা অবশ্যই মনে রাখবা। এখান থেকে কী বলতো শর্ট নাম্বার হিসেবে দিতে পারে, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন হিসেবে তোমাদের পরীক্ষা আসতে পারে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা 4 নম্বর দাগের অঙ্কটা রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 4 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে এম এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m - 1 ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। ওকে, তাহলে আমাকে এখানে কি দেওয়া রয়েছে এম এর মান কত হলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর কী হবে অনন্য হবে, মানে আমাকে এখানে কিসের মান বার করতে হবে, এম এর মান বার করতে হবে, তাই না। তো লাস্ট এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে, কী দেওয়া রয়েছে বীজ দুটি পরস্পর অনন্য হবে, তাই না, বীজ দুটি পরস্পর অনন্য হবে। তাহলে ফার্স্ট আমরা জানবো অনন্য মানে কি। ওকে, তো ধরুন নাম একটা বীজ যদি হয় বিটা, কি বলতো একটা বীজ যদি হয় বিটা, তাহলে এর বিটার অনন্য কত হবে, তাহলে বিটার নিচে কোনো কিছু নাই মানে কত আছে 1 আছে, তাই না, মনে কত আছে 1 আছে। তাহলে দেখো কোনো একটা বীজ দেওয়া রয়েছে বিটা মানে কত বলতো, এর নিচে কোনো কিছু নাই মানে কত আছে 1 আছে, তাহলে এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কত 1/বিটা হবে না, তাই না। তো এটাই হচ্ছে অন্য, মানে কোনো কিছু যদি দেওয়া যদি থাকে সেটাকে যদি উল্টাই দেয় যেটা হবে সেটাই তার অনন্য। মানে এখানে রয়েছে যদি আলফা, তাহলে আলফা এর অনন্য কত, যদি আমি ওকে উল্টাই দিই তাহলে কি 1/আলফা হবে, এটাই তার অনন্য। ওকে, এবার আমরা আরোভাবে বুঝি অন্যভাবে। এবার কি বলতো এখানে দেওয়া রয়েছে 2/5, তাহলে 2/5-এর অনন্য কত, কি বললাম 2/5-এর অনন্য কত, তাহলে 2/5-কে যদি উল্টাই দেয় তাহলে কত 5/2 না, তাহলে এটা হলো অনন্য, তাহলে 2/5-এর অনন্য কত 5/2, মানে এটাকে উল্টাই দিলে যেটা হবে সেটা হলো তার অনন্য। ওকে, তাহলে এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে, তাহলে বীজ দুটি কী হবে পরস্পর অনন্য করবে। ওকে, তাহলে দেখি অ্যান্সার। তো ধরি একটি বীজ, কি হলো তো একটি বীজ আলফা, একটি বীজ আলফা, তো একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজটা কী হবে 1/আলফা। কেন বলেছে, কারণ বীজ দুটো পরস্পর কি বলেছে অনন্য বলেছে, তাহলে একটা বীজ যদি আলফা হয় তাহলে অতএব অপর বীজ তাহলে কী হবে 1/আলফা। একটি বীজ যদি আলফা হয় তাহলে অপর বীজ কত হবে 1/আলফা। এবার দেখো আমরা কি জানি বলো তো, কোনো দ্বিঘাত সমীকরণে যদি দুটা যদি বীজ হয় আলফা এবং বিটা, একটা যদি আলফা আরটা যদি বিটা যদি হয়
কোনো দ্বিঘাত সমীকরণের দুটা বীজ যদি একটা আলফা এবং বিটা হয়, তাহলে আমরা কি একটা সূত্র পড়েছিলাম না, আলফা প্লাস বিটা মানে কি বলতো, বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু এস বি বাই এ না, মাইনাস বি বাই এ। এটা আমরা পড়েছিলাম, যেখানে বি কি এক্সের সহগ, তাই না, আর এ কি বলতো এক্স স্কোয়ারের সহগ। এটা আমরা পড়েছিলাম। আর একটা কি পড়েছিলাম, বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ, যেখানে কি সি কি ছিল, কনস্ট্যান্ট ছিল, মানে কি ধ্রুবক রাশি, তাই তো। আরটা যেটা এ কি ছিল, এ ছিল এক্স স্কোয়ারের সহগ, তাই তো। এটা আমরা পড়েছিলাম সূত্রের কাছে, তাই না, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, তাই তো। তাহলে এখানে দেখো দুটা বীজ দেওয়া রয়েছে, একটা আলফা এবং আরেকটা বীজ দেওয়া রয়েছে 1/α। তাহলে কি বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ। সি মানে কি ধ্রুবক সংখ্যা, বাই এ বলতে কি এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা কি যদি অতএব কি বলতো আলফা ইন্টু 1/α করি, মানে বীজ দুটো যদি গুণফল করি, তাহলে আমরা লিখতে পারি কি বলতো সি বাই এ। তাহলে সি বলতে কত, এটা যেটা কনস্ট্যান্ট সংখ্যা রয়েছে, কনস্ট্যান্ট এখানে কত রয়েছে m+7, তাহলে এখানে কত হবে m+7, তাই তো, বাই এ বলতে কত এক্স স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ এখানে কত রয়েছে, এই যে এক্স স্কোয়ারের সহগ কত 4, তাহলে এখানে কত হবে 4। ওকে, তাহলে বা এই আলফা কি হয় ক্যান্সেল হয়ে যায়, তো আলফা যে ক্যান্সেল হয়, তাহলে কি 1 রয়েছে ইকুয়াল টু m+7 তাহলে কত হয় 4। ওকে, এবার কি আমরা কৌণিক গুণ করবো, তাহলে 1 এর নিচে কোনো কিছু নেই, মানে কত 1ই আছে। তাহলে m+7কে দিয়ে আমি 1কে যদি গুণ করি, তাহলে m+7ই আসবে। তাহলে m+7 ইকুয়াল টু তাহলে কত 4, 7টা এদিকে গেলে -7, তাহলে বা তাহলে m ইকুয়াল টু 4 -7, তাহলে m ইকুয়াল টু তাহলে কত -3, তাই না। তাহলে m ইকুয়াল টু কত বেরোলো -3। তাহলে m এর মান কত বেরোলো, তাহলে m এর মান কত বেরোলো -3। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণয় m এর মান, তাহলে কত হবে -3। এটা কি বলতো উত্তর। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, অঙ্কটা একদম ইজি। ওকে, তো তোমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে, কোনো যদি বীজদ্বয়ের যদি সমষ্টি যদি বীজদ্বয় দেওয়া থেকে কোনো একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণের আলফা এবং বিটা, তাহলে আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি ইকুয়াল টু -b/a, যেখানে বি হলো এক্স সহগ, এ কি বলতো এক্স স্কোয়ারের সহগ। আর একটা জানি বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা ইকুয়াল টু c/a। সি মানে কোনটা ধ্রুবক রাশি, এ হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ। ওকে, তো আমি কি এই নিয়ম অনুযায়ী এই অঙ্কটা করলাম, তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো স্টুডেন্টস। এরপর এখানে 5 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে b-c ইন্টু এক্স স্কোয়ার প্লাস c-a ইন্টু এক্স প্লাস a-b ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করে যে 2b ইকুয়াল টু a প্লাস c। ওকে, এটা অঙ্কটা দেওয়া রয়েছে, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে। তো অঙ্কটা এটা দেওয়া রয়েছে, অঙ্কটা আমি এখানে লিখে রেখেছি, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে 2b ইকুয়াল টু a প্লাস c। দেখো অঙ্কটা করার আগে এখানে ভালো করে দেখবা, এখানে বলা রয়েছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। কি বলেছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। তো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কখনো সমান হয় যখন কি বলতো নিরূপকটা 0 আসে। কি বললাম, যখন নিরূপক 0 আসে তখন কি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়টা কি হয় সমান হয়, তাই তো, এটা আমরা জানি। বা নিরূপক যদি 0 আসে তাহলে কি, নিরূপক যদি 0 আসে তাহলে কি বীজদ্বয় সমান হবে, এটা আমরা জানি, বীজদ্বয় সমান এবং বাস্তব হয়, তাই না, অবশ্যই। তাহলে আমাকে এখানে বার করতে হবে যেটা নিরূপক রয়েছে সেটা বার করতে হবে। তাহলে সেটার সঙ্গে আমরা কিসের সঙ্গে 0 সমান করব, 0-র সঙ্গে সমান করে দেবো। তাহলে সেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো 2b ইকুয়াল টু a প্লাস c। ওকে, তাহলে দেখো, তাহলে এখানে কী দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে, তাহলে b মাইনাস c আনসার, এটা উত্তর। তাহলে কি b মাইনাস c ইন্টু এক্স স্কোয়ার প্লাস c মাইনাস a এক্স প্লাস a মাইনাস বি সমীকরণকে a এক্স স্কোয়ার প্লাস
bx প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। ওকে, সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, তুলনা করে পাই। নিরূপক আমরা কোনটা কি জানি বলো তো? নিরূপক জানি বি এ স্কোয়ার মাইনাস 4ac, যেখানে কি বি কি এক্সের সহগ, এক্সের সহগ, তাই না? বি কি এক্সের সহগ। ওকে, বি কি এক্সের সহগ। এ রয়েছে, এ কিসের সহগ? এক্স স্কোয়ারের সহগ, তাই তো। আর সি কি ধ্রুবক রাশি, ধ্রুবক রাশি। তো এটা হচ্ছে নিরূপক। বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কি নিরূপক। তাহলে বি কি এক্সের সহগ, এ কি এক্স স্কোয়ারের সহগ, আর সি কি ধ্রুবক রাশি। তাহলে আমার কি বি এ সি এর কটা মানটা লাগবে। ওই জন্য এই সমীকরণটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এর মান কত পেলাম? তাহলে এ ইকুয়াল টু তাহলে এখন কত পাবো? বি মাইনাস সি, বি মাইনাস সি কমা, তাহলে বি কত পেলাম? বি কত রয়েছে? সি মাইনাস এ, সি মাইনাস এ, তাই তো। আর এখানে সি কত পেলাম? তাহলে সি ইকুয়াল টু তাহলে কত হবে? সি ওয়ান ইকুয়াল টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তা আমরা লিখতে পারি অতএব নিরূপক, নিরূপক। তো নিরূপকটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? এটা হচ্ছে নিরূপক। তাহলে বি, বি বলতে কোনটা? এই যে বি মাইনাস সিটা। তাহলে এখন কত লিখবো? না সরি, সি মাইনাস এ। তাহলে বি বলতে কত? সি মাইনাস এ। তাহলে সি মাইনাস এ তার স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস 4 রয়েছে 4 ইন্টু এ বলতে কত? বি মাইনাস সি। তাহলে কত লিখবো? বি মাইনাস সি ইন্টু সি ওয়ান বলতে কত এখানে রয়েছে? এ মাইনাস বি। তাহলে এখানে কত লিখবো? এ মাইনাস বি। ওকে, অবশ্যই। এবার দেখো সি মাইনাস এ রয়েছে, তাহলে সি মাইনাস এ তার স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস। তাহলে এটা যদি 4 হয়, তাহলে আমি যদি এটাকে সম্বর এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে 4ab হয় না? তো এটাকে যে 4 রয়েছে এখানে 4, এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি 4ab হয় না? তাহলে 4ab এর সূত্র কি বলো তো? 4ab এর সূত্র হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কি বলতো? 4ab সূত্র। তা আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে 4 এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ বলতে কোনটা? এটা। বি বলতে কোনটা? এটা, তাই না? তাহলে এ মানে কি বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি তার কি হবে? স্কোয়ার, তাই তো। মাইনাস রয়েছে সূত্রে, মাইনাস কী রয়েছে? এ মাইনাস বি, এ বলতে কোনটা? এটা। তাহলে কী হবে? বি মাইনাস সি, তাই তো, মাইনাস এ মাইনাস বি রয়েছে। তাহলে এটা মুছে দিলাম। ওকে, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি তার কী হবে? সম্পূর্ণরূপে স্কোয়ার হবে, তাই তো। যেহেতু এখানে মাইনাস রয়েছে ওই জন্য সম্পূর্ণ কিসে রাখবো? ব্র্যাকেটের ভিতরে রাখবো। ওকে, হয়ে গেল। তাহলে সি মাইনাস এ রয়েছে, সি মাইনাস এ তার স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, থার্ড ব্র্যাকেট রয়েছে, থার্ড ব্র্যাকেট। তাহলে দেখো আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই এদের মাঝে, তাহলে কী হবে? বি মাইনাস সি প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার, তাই তো। এখানে মাইনাস রয়েছে মাইনাস, তাহলে বি রয়েছে বি, মাইনাস রয়েছে মাইনাস, সি রয়েছে সি, প্লাসে মাইনাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস বি তার কি হবে? স্কোয়ার। ওকে, অবশ্যই। এই যে মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, এখানে কি বলো তো? মাইনাস বি ক্যান্সেল হয় না? হয়। তাহলে এখানে কি হবে? সি মাইনাস এ তার স্কোয়ার মাইনাস, তাহলে কী হলো এখানে? মাইনাস সি প্লাস এ তার স্কোয়ার
মাইনাস একটা বি তাহলে কয়টা বি হয়, দুটা বি, তাহলে 2b মাইনাস এ মাইনাস সি তার স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এখানে কি পড়ে থাকলো, সি মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে কত লিখবো, সি মাইনাস এ তার হোল স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস। ওকে, এবার দেখো থার্ড ব্র্যাকেট রয়েছে, থার্ড ব্র্যাকেট, এবার মাইনাস সি প্লাস এ তার হোল স্কোয়ার রয়েছে না, তাহলে দেখো মাইনাস সি প্লাস এ তার হোল স্কোয়ার রয়েছে, তাই তো। তো এটা এরকম রয়েছে, তাহলে এখান থেকে আমি মাইনাস কমন নিতে পারি। আমি যদি মাইনাস যদি কমন নিই তাহলে এটা এরকম হয় না, সি মাইনাস এ সম্পূর্ণ স্কোয়ার, এভাবে লেখা যায় এটাকে। কারণ দেখো মাইনাসে প্লাসে মাইনাস সি রয়েছে সি, মাইনাসে প্লাস এ রয়েছে এ, তাহলে এটাকে এভাবে লেখা যায়। তাই নেগেটিভের যদি বর্গ করি তাহলে আলটিমেট কী হয়, পজিটিভ হয়। তাহলে এটার সঙ্গে কত আসলো, তাহলে সি মাইনাস এ তার স্কোয়ার, তাই না। তাহলে আমি কি, তাহলে এটাকে লিখতে পারি, তাহলে সি মাইনাস এ তার স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 2b মাইনাস এ মাইনাস সি তার স্কোয়ার রয়েছে, তাহলে কত রয়েছে, 2b মাইনাস এ মাইনাস সি তার স্কোয়ার। ওকে, এবার কি মাইনাস দিয়ে এটাকে গুণ করব, তাহলে সি মাইনাস এ তার স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে সি মাইনাস এ তার স্কোয়ার মাইনাসে প্লাস, তাহলে কত হবে, 2b মাইনাস এ মাইনাস সি তার স্কোয়ার। ওকে, তাহলে এটা আর এটা কি হলো, ক্যান্সেল হয়ে গেল, কি পড়ে থাকলো এটা, তাহলে 2b মাইনাস এ মাইনাস সি তার স্কোয়ার। ওকে, এটা মানটা বেরোলো। তাহলে এটা কি বেরোলো বলো তো, নির্ভর বেরোলো। এখানে বলা রয়েছে দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় সমান, তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় যদি সমান হয় তাহলে নির্ভরটা তাহলে কি হবে, জিরো হবে। তাহলে এটা কার সঙ্গে সমান হবে, জিরোর সঙ্গে সমান হবে। তাই লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে 2b মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি, জিরো হবে। তাহলে কত হয়, 2b মাইনাস এ মাইনাস সি ইকুয়াল টু জিরো। তা আমরা যদি এই এ মাইনাস এটা ইকুয়াল টু এদিকে নিই তাহলে প্লাস এ, মাইনাস সিটা ইকুয়াল টু এদিকে লিখবে প্লাস সি, মানে হবে 2b ইকুয়াল টু এ প্লাস সি, তাই না। তাহলে আমাকে কি প্রমাণ করতে বলছে, এটাই 2b ইকুয়াল টু এ প্লাস সি, তাহলে 2b ইকুয়াল টু এ প্লাস সি প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ এখানে কী লিখব, প্রুফ। তাহলে অর্থাৎ কী হলো তো, প্রমাণিত। ওকে, তাহলে দেখো অঙ্কটা কত ইজি না, একদম ইজি অঙ্ক। ওকে স্টুডেন্টস, একদম ইজি, জাস্ট তোমরা 2-3 বার প্র্যাকটিস করবে অঙ্কটা হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা অঙ্কটা রয়েছে সেটাও করে নেবো। স্টুডেন্টস এখানে এরপর 6 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এটা আমাকে কী করতে বলছে, প্রমাণ করতে বলছে। ওকে, ওই আগের মতো অঙ্ক, সেম টু সেম অঙ্ক। ওকে, তো এখানে কী লিখবো, ফার্স্ট আনসার। তাহলে কী বলেছে, এখানে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে। কী বলেছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কখন সমান, যখন নিরূপকটা 0 আসে। তাহলে আমাকে কিসের মানটা বার করবো, নিরূপকের মানটা বার করবো, তাই না। তাহলে এখানে ফার্স্ট সমীকরণটা লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 এসি প্লাস বিডি ইন্টু এক্স, তাহলে প্লাস কী হবে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এটা সমীকরণটা দেওয়া রয়েছে, তাই না। তাহলে আমরা এখানে কিসের মানটা বার করবো, যেটা নিরূপক রয়েছে সেটা মান বার করবো, তাই না। কেন বার করব, কারণ এখানে বলা রয়েছে বীজদ্বয় সমান হবে। তাহলে বীজদ্বয় কখন সমান হবে, যখন নিরূপকটা 0 আসে, তাই না। তো ফার্স্ট আমরা কী করবো, নিরূপকটা বার করব। তাহলে কী লিখবো, এত সমীকরণকে তাই না, এত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে
পাই। তাহলে এর মানটা কত বেরোবে? তাহলে এ ইকুয়াল টু, এ বলতে কি এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত? এটা। তাহলে কত আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? নিরূপক মানে কোনটা জানি? নিরূপক জানি এ স্কোয়ার, না সরি, বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? এটা হচ্ছে নিরূপকটা। তাহলে এর মানটা আমরা বার করলাম, তাহলে এবার কিসের মানটা বার করবো? বির মানটা। তাহলে বি ইকুয়াল টু তাহলে কত হবে? বি বলতে কি এক্সের সহগ, তাহলে এক্সের সহগ কোনটা? এটা। তাহলে মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি। তাহলে সি কত বেরোবে? কনস্ট্যান্ট সংখ্যা কত? সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, তাহলে লিখবো অতএব নিরূপক, অতএব নিরূপক। তাহলে কত? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মান কত? বির মান কত? এটা। মাইনাস 2ac প্লাস বিডি তার স্কোয়ার মাইনাস 4ac। এ বলতে কোনটা? এটা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সি বলতে কোনটা? এটা। সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, অবশ্যই। তাহলে দেখো নেগেটিভের বর্গ রয়েছে, তাই নেগেটিভের বর্গ করলে কী হয়? পজিটিভ হয়। তাহলে দেখো, তাহলে এটা যদি নেগেটিভ হচ্ছে তাহলে পজিটিভ হবে। তাহলে 2-এর বর্গ করলে কত হয়? 4। তাহলে এখন কত হবে? 4। তাহলে এসি প্লাস বিডি তার কী হবে? স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস। তাহলে 4 দিয়ে এটাকে কী করতে হবে? গুণ করতে হবে, তাই না? তাহলে ফার্স্ট 4 রয়েছে 4, তাহলে আমরা এই এটা দিয়ে এটাকে গুণ করবো, বিটা দিয়ে এটাকে গুণ করবো। ওকে, তাহলে এটা দিয়ে যদি এটা সম্পূর্ণকে গুণ করি তাহলে কী হবে? এ স্কোয়ার সি স্কোয়ার, এ দিয়ে এবার কি ডি স্কোয়ারকে গুণ করবো প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার। এবার কি বি দিয়ে এবার সম্পূর্ণটাকে গুণ করবো প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার হবে। ওকে ওকে, তাহলে এবার দেখো কী হয়? 4 রয়েছে 4, তো এটাকে যদি এ ধরি তাহলে এটা কি বি হবে। তো এটাকে যদি এ ধরে তাহলে এটা বি হবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। তাই আমরা সূত্রটা এখানে লিখবো। ওকে, এ বলতে কত? এ সিটা, তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে কত? এ সি, বি বলতে কত? বিডি প্লাস বি স্কোয়ার, মানে কি বিডি তার স্কোয়ার হবে, মানে বি স্কোয়ার ডি স্কোয়ার। ওকে, ব্র্যাকেট ক্লোজ। মাইনাস রয়েছে মাইনাস, 4 রয়েছে সূত্রে 4, এবার যা রয়েছে তাই থাকবে। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। ওকে, অবশ্যই। তো স্টুডেন্টস, আশা করি তোমাদের এতটুকু হয়ে গেছে, এতটুকু মুছে দিলাম। ওকে, তো স্টুডেন্টস এরপর কী করবো? এই 4 দিয়ে এটাকে সম্পূর্ণকে গুণ করবো, এবার এই 4 দিয়ে এটাকে সম্পূর্ণটাকে গুণ করবো। ওকে, তো 4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কী হবে? 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 4 দুগুণে কত হয়? প্লাস 8 এ বি সি ডি হবে, প্লাস রয়েছে প্লাস, তাহলে 4 বি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে 4 বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার কি মাইনাস 4 দিয়ে এটাকে সম্পূর্ণটাকে গুণ করবো, তাহলে মাইনাস, তাহলে কী হবে? 4 এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 4 এ স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 4 বি স্কোয়ার ডি স্কোয়ার। ওকে, এবার দেখবো কোনটাকে কাটাকাটি করা যায়, তাই না? দেখো এখানে 4 বি স্কোয়ার ডি স্কোয়ার রয়েছে প্লাস, আর এখানে কি মাইনাস 4 ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার রয়েছে, তাহলে এটা আর এটা কী হবে? ক্যান্সেল হয়ে যাবে, তাই না? এবার এখানে কী রয়েছে? 4 এ স্কোয়ার সি স্কোয়ার, এখানে মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এটা কী হবে? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কী পড়ে থাকলো? এটা মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 8 এ বি সি ডি, 8 এ বি সি ডি, আর এটা কী পড়ে থাকলো?
মাইনাস 4b² c²। ওকে, তাহলে এখান থেকে কত কমন যায়? -4 কমন যায়। আমি যদি -4 যদি কমন নিই তাহলে কী হবে? a² d² মাইনাস 2 4 মাইনাস কি 2abcd প্লাস তাহলে কী হবে? b² c² হবে, তাই না? এটা হবে। ওকে, তো স্টুডেন্টস এটা কী বেরোলো বলো তো? নিরূপকের মানটা বেরোলো, তাই না? তা আমার অঙ্কের ক্ষেত্রে বলে তো কোশ্চেনের মধ্যে বলে দেওয়া রয়েছে দ্বিঘাত সমীকরণ বীজদ্বয় কী হবে? সমান হবে। তাই যেহেতু এটা নিরূপক, তো নিরূপকটা কার সঙ্গে সমান হবে? 0 সঙ্গে সমান হবে। তাই আমি এখানে লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে -4 a² d² মাইনাস 2abcd প্লাস b² c² ইকুয়াল টু 0। তাই -4টা হচ্ছে ইকুয়াল টু এদিকে আসছে, তাহলে কী হবে? ভাগ হয়ে যাবে। তাহলে কি a² d² মাইনাস 2abcd প্লাস b² c² ইকুয়াল টু 0/-4 মানে কত? 0। তাহলে এটাকে হচ্ছে এ ধরি, তাহলে এটা বি হবে। তাহলে এ ডি তার স্কেয়ার লেখা যায় -2 এ বলতে এডি, বি বলতে বিসি প্লাস কি বিসি তার স্কেয়ার হবে ইকুয়াল টু তাহলে কি 0 হবে। তো এটাও যদি এ হয় তাহলে এটা বি, তাহলে a² মাইনাস 2ab প্লাস b² কার সূত্র? a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে এ বলতে কত? এডি মাইনাস বি বলতে কত? বিসি তার স্কয়ার ইকুয়াল টু 0 রয়েছে 0। ওকে, তো স্টুডেন্টস এবার কি করা যায়? এইদিকে স্কয়ার রয়েছে ইকুয়াল টু এদিকে আসলে কি রুট হবে, মানে আলটিমেট এটা তাহলে কি 0ই হবে। তাহলে কি থাকলো? এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0। তাহলে লিখতে পারি এডি ইকুয়াল টু বিসি লেখা যায়, তাই না? এডি ইকুয়াল টু বিসি লেখা যায়। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? a/b ইকুয়াল টু c/d। তাহলে এদিকে আমি কি এটাই রাখবো। তাহলে এটাও যদি রাখি, এদের বিটা কি গুণ আছে, এই ইকুয়ালটা এদিকে আসলে কি ভাগ হয়ে যাবে। তাহলে বি ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে c/d। ওকে, তাহলে দেখো প্রমাণিত হয়ে গেল। তো এখানে কী লিখবো? প্রমাণিত। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোরা অবশ্যই বুঝতে পেরেছো, একদম ইজি অঙ্ক, 2 অঙ্ক প্র্যাকটিস করেও হয়ে যাবে। ওকে, তো স্টুডেন্টস এরপর যেটা রয়েছে 7 নম্বর যেটা অঙ্ক রয়েছে ওটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর এখানে 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে প্রমাণ করে যে 2 × a² প্লাস b² ইন্টু x² প্লাস 2 × a প্লাস b x প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়াল টু b হয়। কি বলেছে? আমাকে প্রমাণ করতে বলেছে এই সমীকরণটার কোনো বাস্তব বীজ থাকবে না। তো আলোচনা করে এগে কখন বাস্তব বীজ থাকবে না বলো তো? যখন দ্বিঘাত সমীকরণের নিরূপকটার মান 0 আসে, মানে 0 থেকে ছোটো হয়, তখন কি কোনো বাস্তব বীজ থাকে না, তাই না? তাহলে এই সমীকরণটা আমাকে কি বার করতে হবে? নিরূপকটা বার করতে হবে। সেই নিরূপকের মানটা যদি 0 থেকে যদি ছোটো আসে তাহলে আমি বলতে পারবো এই সমীকরণটার কোনো বাস্তব বীজ থাকবে না, তাই না? তাহলে আমরা সেভাবে করবো। তাহলে ফার্স্ট আনসার এটা। তাহলে কী হবে? 2 × a² প্লাস b² ইন্টু x² প্লাস 2 × a প্লাস b x প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে আমরা 1 নং দেবো। তাহলে 1 নং সমীকরণ, অথবা 1 নং না দিলেও চলবে। কী লিখবো? সমীকরণকে a x² সমীকরণকে a x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তো তুলনা করে এ কত পাই? এ মানে কি বলতো? x² সহগ, x² সহগ কত হচ্ছে? এটা 2 × a² প্লাস b²। বি বলতে কি এক্স এর সহগ কত রয়েছে? এটা 2 × a প্লাস বি। আর সি কত রয়েছে?
কনস্ট্যান্ট কত রয়েছে 1। এবার কি নিরূপকের মানটা বার করবো, অতএব কী বলতো নিরূপক, তাহলে কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা তাহলে বির মান কত, এটা 2 ইন্টু এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 4, এ বলতে কত, এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি বলতে কত 1, এই যে 1। ওকে, তাহলে 2-এর স্কোয়ার করলে কত হয় 4, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার রয়েছে, তাহলে আমরা এর সূত্রটা লিখে দেবো। তাহলে এর সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস 4 দুগুণে কত 8, তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস এ মাইনাস, তাহলে কী হবে 8 বি স্কোয়ার। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমাদের এতটুকু তোলা হয়ে গেছে। তো স্টুডেন্টস এরপর এখানে কী করবো, 4 দিয়ে এটাকে গুণ করবো। ওকে, তাহলে আমি 4 দিয়ে যে গুণ করি তাহলে কি 4a স্কোয়ার হবে প্লাস, তাহলে 8ab হবে প্লাস 4b স্কোয়ার হবে, মাইনাস রয়েছে মাইনাস 8a স্কোয়ার রয়েছে মাইনাস 8b স্কোয়ার রয়েছে। ওকে, তাহলে 4a স্কোয়ার এখানে 8a স্কোয়ার, তাহলে 8টা এ স্কোয়ার থেকে 4টে স্কোয়ার যে বাদ দিয়ে তাহলে কয়টা এ স্কোয়ার হবে, মাইনাস 4টা এ স্কোয়ার, তাহলে কি মাইনাস 4a স্কোয়ার প্লাস 8ab। এবার আমি কি মাইনাস 8টা বি স্কোয়ার থেকে যদি 4টা বি স্কোয়ার বাদ দিই তাহলে কয়টা, মাইনাস 4টা বি স্কোয়ার, তাহলে মাইনাস 4b স্কোয়ার। এখান থেকে আমি কি মাইনাস 4 কমন নিতে পারি, মাইনাস যদি 4 কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, তাই তো। তাহলে এটা যে এ হয় তাহলে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তো হোল স্কোয়ার সূত্র, তাহলে কি মাইনাস 4, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে, এটা আসলো, তাই তো। এবার এটা ভালো করে এটা লক্ষ্য করো, তাহলে এটার মান এ মাইনাস বি তো হোল স্কোয়ার রয়েছে, মানে এটার মান কত আসবে, পজিটিভই আসবে। কেন আসবে, যেহেতু এ মাইনাস বি তো হোল স্কোয়ার রয়েছে, এটা সম্পূর্ণরূপে কী রয়েছে, বর্গ রয়েছে, মানে কি এর মানটা যতই হোক না কেন এটা কি পজিটিভ আসবে। তাই আমি এই পজিটিভ মানটাকে যদি -4 দিয়ে যদি গুণ করি তাহলে কি আলটিমেট কী আসবে, নেগেটিভ আসবে। নেগেটিভ যদি আসে মানে কি মাইনাস যে কোনো দিয়ে একটা আসবে, তাই না। তা মাইনাস দিয়ে যে কোনো একটা মান যদি বেরোয় তাহলে কি সেটা কি অবশ্যই 0 থেকে ছোট, তাই না। তাহলে 0 থেকে ছোট, যেহেতু 0 থেকে ছোট তাহলে ওটা কি, এটা তাহলে কী হবে 0 থেকে সম্পূর্ণটা ছোট হবে। তাহলে এই মানটা যে বেরোলো 0 থেকে কী বেরোলো, ছোটো বেরোলো, মানে কি <0। তো এর মানটা যদি 0 থেকে যদি ছোটো বেরোয় তাহলে এটা কিসের মান বেরোলো, এই নিরূপকটা বেরোলো। তো নিরূপকটা যদি 0 থেকে যদি ছোটো আসে তাহলে কি সেই সমীকরণ কোনো বাস্তবিক থাকতে পারে না। তো দেখো এই মানটা কী ছিল, 0 থেকে ছোটো আসলো, তো মানে তাহলে এটা প্রমাণিত হয়ে গেলো যে তাহলে এই সমীকরণটার কোনো বাস্তবিক থাকবে না। অতএব কী বলতো, ইহা প্রমাণিত। ওকে, তো দ্বিঘাত সমীকরণ কোনো বাস্তবিক থাকবে না। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা পরে দাগের যে অঙ্কগুলো রয়েছে 8, 9, 10, 11 এই 4টে অঙ্ক আমরা আলোচনা করবো। ওকে, তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই। তোমাদেরকে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব।